শেখ হাসিনা আর পারলো না, এখন শিক্ষার্থীদের সাথে বসতে চায় কেন? এই বসাটা কেন? আপনার আগে বসলে কি হইতো? মাননীয় প্রধানমন্ত্রী, এই বসাটা আপনি আগেই বসতেন কেন? আপনি এতগুলো প্রাণ নিলেন, এত নিষ্পাপ প্রাণ কেন আপনি নিলেন? এইটার বিচার আমরা কার কাছে দিব কোন? আপনার হেলমেট বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার অন্যান্য বাহিনী দিয়ে ঘরের মধ্যে শিশু খেলতেছে, সেই শিশুর প্রাণ গেছে। একবার চিন্তা করতে পারছেন, ওই শিশু যদি আপনার হইতো, আপনার মেয়ের হইতো, আপনি কি করতেন? দেখেন, অনেক দাবি দাবা ছিল শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীরা এখন আর কোনো দাবি দাবা নিতে চায় না। তাদের আর কোনো কথা নেই, আর কোনো বৈঠক নেই। তাদের একটি দাবি, সেটা হচ্ছে আপনার পদত্যাগ। আপনি যে কাজটাগুলো করছেন, এইটা কোনো মানুষের মধ্যেই পড়ে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে অনেক ভালোবাসতাম, আপনার কথা শুনে ভালো লাগতো, আপনার কর্মকাণ্ড ভালো লাগে, আপনি দেশের অনেক উন্নতি করছেন, কিন্তু বর্তমানে যে কাজটা আপনি করলেন, এইটা কখনোই মেনে নিতে পারি না। এইটা কখনোই মেনে নিতে পারি না। দেখেন, মাঠে ঘাটে সব জায়গাতে এখন একটাই কথা চলতেছে, সেটা হচ্ছে আপনার পদত্যাগ। আপনি যদি আগেই শিক্ষাদের কথাগুলো মেনে নিতেন, সব কিছু ক্লিয়ার করে দিতেন, তাহলে আজকে এত দূর এই ঘটনাগুলো ঘটতো না। আর আপনি কিভাবে পুলিশ বাহিনীদের এই গুলি করার অর্ডার দিয়েছেন? আপনি সরাসরি দেন নাই, কিন্তু আপনার কিছু এমপি মন্ত্রীরা আছে, তারা ঠিকই গোপনে দিয়ে দিছে। আপনি না দিলেও আপনার এমপি মন্ত্রীরা গোপনে দিয়ে দিছে। এই যে শিক্ষার্থীগুলোকে মারা হইতেছে, অসহায় মানুষগুলোর মারা হইতেছে, একবার কি আপনি এগুলোর জবাব চাইছেন কারোর কাছে? কই, আপনার তো কোনো সংবাদ সম্মেলন এইগুলো নিয়ে কোনো প্রশ্নই দেখি করেন না, বা কোনো কথাই বলেন না এইগুলা। তো এখন সব কিছু মানিয়ে নেবেন, ডাকতেছেন সকলের গদি বাঁচানোর জন্য। এটা কেমন কথা? এটা কোন ধরনের ফাইজলামি হয়ে গেল?